আসসালামু আলাইকুম। এই পিকচারের চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমরা একটা ইন্টিগ্রাল সেটিং দেখাবো, যে সেটিংটা দিয়ে কাজ করলে মোটামুটি আপনারা প্রফিটেবল থাকতে পারবেন। কিন্তু এটা ভাববেন না যেটা 100%-এর মধ্যে 100টা ট্রেড নেবেন 100টি উইন দেবে, কখনোই দেবে না। কিন্তু মোটামুটি আপনাকে প্রফিটে রাখার জন্য মোটামুটি আমি মনে করি যে যথেষ্ট থাকবে। তো এটা সম্পূর্ণ সেটিংটাই আমি এই ভিডিওতে দেখাবো। কিছুক্ষণ আগে আমি ট্রেড নিছি এই সেটিংয়ের উপরে নির্ভর করে, আর মনে হইলো যে একটা ভিডিও তৈরি করি আমার এই গ্রুপ মেম্বারের জন্য। সবাইকে বলছি যে আজকে এই স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করব, কীভাবে ট্রেড নিছি, কীভাবে উইন হয়েছি, সেটিংটা কী ছিল, সব কিছুই। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি কিন্তু এই স্ট্র্যাটেজি ধরে ট্রেড নিছি, কীভাবে নিছি আমি দেখাচ্ছি। ওকে, অবশ্য আমি এখানে দুইটা কি করলাম, ভুল করে ফেললাম কথা বলতে বলতে, বিশাল অ্যামাউন্টের একটা ভুল করে ফেললাম। যে ভুলটা, কারণ এখানে আমার এই আপের ট্রেড যাবে কিন্তু আমি ডাউনে দিছি। নেক্সট রেডে দেবো কারণ $500 লস আগে উঠে নি, ভিডিও পরে। যদি না যায় যাবে না, কারণ এটা আপের ক্যান্ডেল ছিল। এখন গেলে তো রাশি ভালো, বাইসে গেছি। এই জন্য ভিডিও নেওয়ার সময় মানে ট্রেড নিতে হয় না। আমি আইসাই মার্কেট কি করছি, 1 2 3, কিছু করার নাই, 3 5 15। কারণ আমার হায় মার্কেট এগুলো কি করতেছে আমার সঙ্গে। এইখানে তো কখনোই রেড ক্যান্ডেল হয় না, এখানে তো মার্কেট গ্রিন ক্যান্ডেল হয়, মার্কেট রেড ক্যান্ডেল হয়, গ্রিন হয় না মার্কেট। নামো নিচে নামো। এটা যত মোড়ামুড়ি করুক দিন শেষে রেড হওয়ার বাধ্য, কারণ ওর উপায় নেই, কোনো উপায় নাই। ওর নামতে হবে ওখান থেকে। 1 সেকেন্ড আগে হলেও নামতে হবে। নামো। যত উপরে উঠবে, যত তাড়াহুড়া করে উপরে উঠবো, তাড়াহুড়া করে নিচে নামবে। নামো, অত উপরে উঠে না। উইন দাও, গ্রিন হলেও আমাকে উইন দাও। এইটা হচ্ছে স্ট্র্যাটেজি। দেখেন, এইটা হচ্ছে মার্কেটের উপরে ভরসা, এইটা হচ্ছে চোখের দেখা, এইটা হচ্ছে শিক্ষা। আমি কিন্তু মানে ওই কি বলে, এইটা হচ্ছে ইউএসডি এআরএস মার্কেট, ঘড়ির কাঁটায় ক্যান্ডেল টাইম 22টা 38। ঠিক এই জিনিসটা খেয়াল রাখবেন। আপনাদের ওইখানেও সেম এই ক্যান্ডেলই হয়েছে কিনা। আবার অনেকে মনে করতে পারে যে ভাই আমার এখানে হয় নাই, আপনাদের জন্য কি না কি, তো সেই জন্য বললাম। আচ্ছা বাদ, আমার প্রফিট আমি উঠাইয়া অনেক এসে আসছি, কারণ আমি এখানে শিওর ছিলাম মার্কেট যদি এইখানেও গ্রিন দিত, তবে বলতাম যে মার্কেট তুমি ডাউন দিতে হবে, কিচ্ছু করার নেই মার্কেট। ওকে, আমার ট্রেডের চ্যাপ্টার বাদ, এটা নিয়ে চিন্তা করে লাভ নেই। এখন আমরা আসি একটা স্ট্র্যাটেজি নিয়ে শেয়ার করি। এইটা কাজ করবে শুধুমাত্র রেঞ্জিং মার্কেটে, ট্রেন্ডি মার্কেটে। আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড। রেঞ্জিং মার্কেটে এটা কাজ করবে না। রেঞ্জিং মার্কেট কোনটা আর ট্রেন্ডি মার্কেট কোনটা অবশ্যই আপনারা জানেন। এটা হচ্ছে এখন চলতেছে রেঞ্জি মার্কেট, এটা। আর এইটা হচ্ছে ট্রেন্ডি মার্কেট। ভুল বলতেছি কেন আমি বারবার? এইখান থেকে শুরু হয়েছে, এইখানে এই টোটালটা হচ্ছে রেঞ্জিং মার্কেট, আর এইটা হচ্ছে ট্রেন্ডি মার্কেট। এই আপ ট্রেন্ড গেছে, ঠিকই তো বলছিলাম, এই ডাউন ট্রেন্ড গেছে। তো যখন দেখবেন মার্কেটে মানে কি ওই ট্রেডটা লস হওয়ার পরে আর এই ক্যান্ডেলটা এমনভাবে পারফর্মিং করছে না, আমাকে একটু ভয় ধরাই দিছে সত্যি কথা বলতে। এই জন্য আমি একটু উল্টাপাল্টা হয়ে গেছিলাম এই রাতের বেলায়। রাতে এখন ঘড়ির টাইম 10টা, দেখেন 10টা 40। এই টাইমে যদি আমি 5টা 1 2 3 1 2 3 4 4টা যদি লস খাইতাম না $500, রাতের ঘুম হইতো না। তো এই জন্য হচ্ছে একটু উল্টোপাল্টা করছি, মানে কথাবার্তা চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখন ঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা,
এইখানে বিষয়টা হচ্ছে এই যে একটা ইউলো লাইন দেখতেছেন, যদি কোনো ট্রেন্ডি মার্কেটে আপ ট্রেন্ডে বা ডাউন ট্রেন্ডে যখন দেখতেছেন মার্কেট এইটাকে ক্রস করে, বডি দিয়া এটাকে ক্রস করে, তাহলে নেক্সট ক্যান্ডেল মার্কেট যেদিকে যায় ওদিকে যাবেন। যদি বডি দিয়া ক্রস করে, বডি দিয়ে, এটা কিন্তু, এবং একটা জিনিস খেয়াল রাখবেন, ডোজি যেন না থাকে। ডোজি খুব ভয়ঙ্কর জিনিস। তো এখানে আমি বাদ দিই, এই সেই ভয়ঙ্কর ক্যান্ডেল ছিল যার উপরে আমি $2000 ইনভেস্ট করছিলাম। যাই হোক, তো এইখানে দেখেন মার্কেট যখন সে বডি দিয়ে ক্রস দিছে, আপে নিছে। এইটা এখন আপনি কিভাবে বুঝবেন যে এই মার্কেটটা, দুইটা সূত্র। একটা হচ্ছে সে উপরে যাওয়ার সময় এই নিচে, এটাকে বলা হয় প্যারাবোলিক এসার। এই প্যারাবোলিক এসার সেটিংটা আমি দেখাচ্ছি, দিয়ে রাখবে। যখন দেখবেন প্যারাবোলিক এসার নিচে আছে, একটা গ্রিন ক্যান্ডেল এটা ক্রস করতেছে, তার মানে মার্কেট আপে যাবে। ক্লিয়ার? ওকে, যখন দেখবেন উপর থেকে প্যারাবোলিক এসার দিচ্ছে, একটা রেড ক্যান্ডেল বডি দিয়ে ক্রস করছে, তখন নেক্সট ক্যান্ডেল রেড, মার্কেট ডাউনে যাবে। যখন দেখবেন মার্কেট নিচ থেকে প্যারাবোলিক এসার দিয়ে একটা বডি দিয়ে ক্রস করছে, মার্কেট আপে যাবে। এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিতেন, লস হয়েছে। ওকে, এরপর আবার দিছে, উইন হয়েছে, শেষ। কারণ 100% বলতে মার্কেটে কিছু দিবে না। এটা হচ্ছে সবচেয়ে মেন। এখানে কিন্তু দিছে, কিন্তু প্যারাবোলিক এসার বলে নাই, নিতেও পারেন নাও নিতে পারেন। এখানে কিন্তু প্যারাবোলিক এসার বলছে মার্কেট আপে যাবে, উনিও এটাকে এই ইউলো যে রেখাটা আছে এটাকে ক্রস করে উপর দিক গেছে, মার্কেট আপে গেছে। ওকে, আমরা একটু এদিকে দেখি এখন উপরেরটা। যখন প্যারাবোলিক এসার উপর থেকে নিচের দিকে উপরে থাকবে এবং রেড ক্যান্ডেল এটাকে ক্রস করবে বডি দিয়ে, নেক্সট ক্যান্ডেল ওটা রেড হবে। এটা হচ্ছে এটার সূত্র, আর কিছু না। অবশ্যই ক্যান্ডেল এই গ্রিন লাইনের উপরে থাকতে হবে, এরপরে ক্রসিং দিতে হবে, তাহলে রেড হবে। আর যদি এই ইউলো লাইনের নিচে থাকে, তাহলে এরকমের ক্রসিং দিতে হবে। এই জিনিসটা খেয়াল রাখবেন খুব ঠান্ডা মাথায়। যেমন দেখেন এইখান থেকে মার্কেট চলছে 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 চলছে, মার্কেট এইখান থেকে একটা আপে দিছে লাইন ক্রস করে, নেক্সট ক্যান্ডেল গ্রিন হয়েছে। আবার এইখানে দেখেন মার্কেট উপরে যখন দিছে, একটা রেড ক্যান্ডেল ক্রস দিছে, পরের ক্যান্ডেল রেড হয়েছে। ওকে, আমি এইভাবেই চলতে থাকি। এখানে দেখেন আপে দিছে, নিচে পড়ছে ফোটাটা, ক্যান্ডেল ক্রস দিছে, মোটামুটি হয়ে গেছে ইনশাল্লাহ। এইখানে মার্কেট উপরে ছিল, আমি এই দেখেন এই ভুলটা করবেন জানি, এই ভুলটাকে আমি শুধরাই দেই। এই প্যারাবোলিক এসারটাকে খেয়াল রাখবেন, এরপরে ক্রসিং, ক্রসিং এর পরে, আগে না। ক্রসিং এর পরে বডি দিয়ে ক্রসিং, এটা কিন্তু আগে দিছে। এইখানে নিতে যাবেন, উইন রেশিও থাকবে 70%, আর সব কিছু ফলো করবেন, উইন রেশিও আল্লাহর রহমতে 80+ থাকবে আশা করি। এটা তো আপনার সামনেই সব কিছু। আমার সব কিছু হচ্ছে ওপেনলি, আমাদের মানে ওপেন ছাড়া কিছু নেই। আমি সেটিংসটা দেখিয়ে দিচ্ছি যে সেটিং কিভাবে কি করবেন। মার্কেট উপরে দিছিল, ফোটাটা বডি দিয়ে ক্রস করছে, মার্কেটে একটা রেড ক্যান্ডেল দিছে। এইভাবে খেয়াল করে, এই দেখেন এই দেখেন, ছোট করি বড় করে যাই করে, এই যে নিচে পড়ছে, ক্রস দিছে, গ্রিন হয়েছে। তো এইভাবে আপনারা আস্তে আস্তে দেখে দেখে ট্রেডগুলি করতে পারবেন ইনশাআল্লাহ, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। কিন্তু অবশ্যই মানি ম্যানেজমেন্ট সহকারে ট্রেড করার চেষ্টা করবেন, মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড করবেন না। আচ্ছা, এবার আসি আমি এটার সেটিংয়ের ব্যাপারে। এটার সেটিংটা হচ্ছে দেখেন, অনলি মুভিং অ্যাভারেজ EMA 20 মানে 20। এই যে মুভিং অ্যাভারেজটা দেখতেছেন, এইটা হচ্ছে EMA তে 20 করা। আর প্যারাবোলিক এসার ডিফল্ট যেটা আছে ওইটাই 0.02 0.02 0.2। ওকে, এইটা হচ্ছে এইটার টোটাল সেট আপ। এই সেট আপটা কানেক্ট করার পরে আপনারা ওটিসিতে এইভাবে খুব সুন্দর করে মার্কেট দেখে 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 ট্রেড নিতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এই সেই ক্যান্ডেল, যে ক্যান্ডেলের উপরে আমি $200 ইনভেস্ট করছিলাম, সরি $2000। কি হতো আমার যদি লস দিত মার্কেট? দিত না ইনশাল্লাহ, কারণ নিজের স্ট্র্যাটেজির উপর একটু বিশ্বাস তো আছে অবশ্যই, আল্লাহ ভরসা।
আজকে আমরা ভিডিও বেশি বড় করব না, এখানেই শেষ করতেছি। আবার আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।